বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে কিভাবে একটি ওয়ার্কশিটকে ম্যানেজ করা যায়। তো ওয়ার্কশিট ম্যানেজ করার আগে আমাদের জানতে হবে ওয়ার্কবুক কি। ওয়ার্কবুকটা বিষয়ে নিয়ে একটু আলোচনা করব। তো ওয়ার্কবুক হচ্ছে যে অনেকগুলো ওয়ার্কশিট সম্মিলিত মিলে তৈরি হয় একটি ওয়ার্কবুক। অর্থাৎ ওয়ার্কবুক হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফাইলকে মূলত বলা হয় ওয়ার্কবুক। অর্থাৎ আমরা এখানে যে নামটা দেখতে পাচ্ছি এখন, যেটার নাম হচ্ছিল ড্রপ ডাউন লিস্ট, আর এই ড্রপ ডাউন লিস্টটাই হচ্ছে মূলত একটি ওয়ার্কবুক অর্থাৎ একটি ফাইল। আর এই ফাইলটি কিভাবে ক্রিয়েট হয়েছে, এখানে অনেকগুলো আমরা শিট দেখতে পাচ্ছি, যেমন শিট 1 প্রোডাক্ট প্রাইস, হ্যাঁ, সেলস রিপোর্ট, প্রোডাক্টস আইটেম প্রাইস, এই যে কতগুলো শিট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলো মূলত এক একটা ওয়ার্কশিট। এই অনেকগুলো ওয়ার্কশিট মিলেই তৈরি হয়েছে মূলত একটি ওয়ার্কবুক। তো ওয়ার্কশিট কি? ওয়ার্ক অর্থাৎ কাজ, শিট অর্থ পাতা, ওয়ার্কশিট অর্থ হচ্ছে কাজের জন্য বা কাজের নিমিত্তে পাতা, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের যে স্থানে আমরা কাজ করি ওই স্থানকেই মূলত বলা হয় ওয়ার্কশিট, অর্থাৎ এটা একটা ওয়ার্কশিট। ওয়ার্কশিট কিভাবে গঠিত হয়? ওয়ার্কশিট মূলত রো এবং কলামের সমন্বয়ে গঠিত হয়। রো এবং কলাম, রো এবং কলাম মিলে যখন গঠিত হচ্ছে, তার আন্ডারে কি হচ্ছে? ছোট ছোট ঘর হচ্ছে। এই ঘরগুলোকে মূলত বলা হয় সেল। রো এবং কলামের সমন্বয় যে ছোট ছোট ঘর আমরা দেখতে পাই, এই ঘরগুলোকে মূলত বলা হয় সেল। এবং অসংখ্য সেলের আন্ডারে বা অসংখ্য সেলের মাধ্যমেই তৈরি হচ্ছে একটি ওয়ার্কশিট। একটি ওয়ার্কশিটে 10,48,576টি রো থাকে। আমরা যদি সর্বশেষ রো নাম্বার দেখতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডাউন অ্যারো কিতে চাপ দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 10,48,576টি রো দেখা যাচ্ছে। এবং সর্বশেষ কলাম নাম্বার যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রাইট অ্যারো কিতে চাপ দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি XFD, অর্থাৎ এটা হচ্ছিল ইংরেজি বর্ণমালা। আমরা যদি এটাকে কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেতে পারি ফাইল থেকে অপশন। তো অপশন থেকে আমরা ফর্মুলা থেকে এখানে ওয়ার্কিং উইথ ফর্মুলা, অর্থাৎ R1C1, R1 বলতে এখানে রো এবং C1 বলতে এখানে কলাম বোঝানো হয়েছে। রেফারেন্স স্টাইলস, এটাতে যদি আমরা টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 16,384টি এখানে কলাম দেখা যাচ্ছে। তা আমি এটিকে অফ করে দিচ্ছি। ফাইল থেকে অপশন, দেন ফর্মুলা, R1, ওকে, দেন ওকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতগুলো রো এবং কলাম থাকে একটি ওয়ার্কশিটের ভিতরে। আর আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ আমরা যেখানে ছিলাম সেই জায়গাতে যাওয়ার জন্য কিবোর্ড থেকে আপনারা হোম কি চাপ দিবেন, তাহলে আমাদের 1 নম্বর সেলে আমরা যেতে পারবো। ওকে, তো ওয়ার্কশিট আসলে মূলত কি বিষয়টা আমরা সেটা বুঝতে পারছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়ার্কশিট রয়েছে, যে ওয়ার্কশিটের এখানে কতগুলো নাম ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি আপনাদের শিটের নাম আপনি রিনেম করতে চান, যেমন শিট 1 আছে, এটাকে আপনি অন্য কোনো নামে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে এখানে রিনেম নামে যে অপশন রয়েছে সেই রিনেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে নাম দিয়ে কাজ করতে চান সেই নামটি এখানে লিখবেন। যেমন আমি এখানে লিখছি তাহলে স্যালারি শিট নামে একটি এখানে আমি শিট তৈরি করলাম। এই শিট থেকে আমরা অনেক কাজ এখান থেকে শিখতে পারবো। যেমন মাউসের রাইট বাটন চাপ দিয়ে আমি যদি কোনো শিট ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা শিট ডিলিট করতে পারবো। দেন ইয়েস, যেমন স্যালারি শিট নামে এখন শিটটি কিন্তু এখানে নেই। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসছি। মাউসের রাইট বাটন চাপ দিয়ে এখান থেকে আমরা কোনো শিটকে যদি কপি করতে চাই, মুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই মুভ বা ওর কপিতে ক্লিক করে আমরা কপি মুভ করতে পারবো। তারপরে আমরা কোনো শিটকে যদি প্রোটেক্ট করতে চাই, যে শিটের মধ্যে কোনো কিছু লিখতে পারবে না, সেক্ষেত্রে এই শিট প্রোটেক্ট শিটে ক্লিক করে যে আমরা এখানে পাসওয়ার্ড দেব, অক্ষর অথবা লেটার, যে কোনো নাম্বার 1 2 3, দেন ওকেতে ক্লিক করছি। আবার পুনরায় পাসওয়ার্ড দিতে হবে 1 2 3, দেন ওকেতে ক্লিক করে আমরা বেরিয়ে আসবো। এখন যদি আমরা এর মধ্যে কিছু লিখতে চাই, দেখেন এখানে লেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে আবার কি করব, মাউসের রাইট বাটন চাপ দিয়ে আনপ্রোটেক্ট শিটে ক্লিক করব। আনপ্রোটেক্ট শিট থেকে আমরা এখানে লিখে দেব 1 2 3, দেন ওকেতে ক্লিক করছি। এখন আপনারা চাইলে এখানে আবার কিছু লিখতে পারবেন। তো মাউসের রাইট বাটন চাপ দিয়ে এখান থেকে আমরা ট্যাব কালার করতে পারি। যেমন বিভিন্ন ধরনের এখানে ট্যাব কালার রয়েছে, যেমন এটার কালার হয়ে গেল, দেখেন এভাবে আমরা ট্যাব কালার করতে পারি।
ট্যাপ করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি শিটকে যদি আমরা হাইড করতে চাই, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন চাপ দিয়ে হাইডে ক্লিক করলে আমরা শিটকে হাইড করতে পারবো। মাউসের রাইট বাটন চাপ দিয়ে আনহাইডে ক্লিক করলে আবার পুনরায় এটি আনহাইড হয়ে যাচ্ছে। আমরা চাইলে সিলেক্ট করতে পারি, অর্থাৎ কোনো সবগুলো শিটকে যদি একসাথে সিলেকশন করতে চাই, সিলেক্ট অল শিটে ক্লিক করলে আমরা পুরো শিটটাকে সিলেকশন করতে পারবো। তো সিলেকশনের বিষয়টা নিয়ে আমি এখন একটু আলোচনা করব। যেমন এখানে কতগুলো ডেটা রয়েছে, যে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কোনো ডেটাকে যদি আমরা সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে আমরা কয়েকভাবে আমরা সিলেকশন করতে পারি। তা ফার্স্টে আমরা যেখান থেকে শুরু করব সেখানে এভাবে ধরে সিলেকশন করতে পারি, অর্থাৎ সেলের ভিতরে মাউস রাখতে হবে, এখানে ধরে আমরা টান দিয়ে সিলেকশন করব। এবং পুরো কলামটাকে যদি আমরা সিলেকশন করতে চাই সেই 10,48,576টি রো পর্যন্ত, সেক্ষেত্রে আমরা এই কলামের উপরে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কলাম, অর্থাৎ এক্সেলের যে বৈশিষ্ট্য অর্থাৎ ওয়ার্কশিটের যেমন রো এবং কলাম থাকে, আর কলামের নাম থাকে এবিসিডি আকারে এবং রোর নাম থাকে 1 2 3 আকারে। আর এই কলামের উপরে নামের উপরে ক্লিক করলে আমরা পুরো কলামগুলোকে সিলেকশন করতে পারি। এবং এদিকেও রয়েছে সেম একই বিষয়, যে কোনো রোর উপরে যদি আমরা ক্লিক করি নামের উপরে, সেক্ষেত্রে আমরা পুরো রোটাকে সিলেকশন করতে পারি। পুরো শিটটাকে যদি আমরা সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে আমরা এই কর্নারের দিকে ক্লিক করলে পুরো শিটটাকে আমরা সিলেকশন করতে পারি। পুরো শিটটাই ব্লক হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এভাবে সিলেকশন করব। এবং কোনো রো এবং কলামকে যদি আমরা উইথ এবং হাইট বড় করতে চাই বা ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যে নাম দেখতে পাচ্ছি, দুই নামের মাঝে যে লাইনটা আছে, এই লাইনের উপরে ধরে আমরা কলামের উইথকে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। এবং কোনো রোর হাইটকে যদি আমরা বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে সেম একই বিষয়, অর্থাৎ দুই নামের মাঝে যে লাইনটা আছে 1 2 এবং 3 তার মাঝে যদি আমরা এখানে মাউস ধরি, সেক্ষেত্রে আমরা রোর হাইটটা বড় বা ছোট করতে পারি। কোনো একটি শিটকে যদি আমরা মুভ করতে চাই, যে এই শিটটা প্রোডাক্ট শিটটা আমার সেলস রিপোর্টের পরে থাকবে, সেক্ষেত্রে আমরা শিটটার উপরে মাউস চেপে ধরে, অর্থাৎ লেফট বাটন চেপে ধরে এর উপরে ছেড়ে দিলে অর্থাৎ সেটি মুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দেখেন মুভ হচ্ছে। তাহলে আমরা খুব সহজে এভাবে কোনো শিটকে মুভ করতে পারি। শিট সংখ্যা যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই আইকনে ক্লিক করে ইনসার্ট ওয়ার্কশিটে ক্লিক করে আমরা শিট সংখ্যা অ্যাড করতে পারি। তো এ ছিল মূলত ওয়ার্কশিটের ম্যানেজমেন্ট নিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওতে থাকবে যে ফাইল মেনুর উপরে কিভাবে একটি ওয়ার্কশিট বা একটি ওয়ার্কবুক সেভ করতে হয়, ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন এবং সিকোয়েন্স আকারে দেখবেন। কোনো একটি ভিডিও আপনারা না দেখে অন্য ভিডিওতে আসবেন না, সেক্ষেত্রে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না প্রথম পর্যায়ে। এ পর্যন্তই থাকছে আমার ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।